আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। এখন দর্শক আমাকে সর্বোচ্চ নেয়ার চেষ্টা করুক। রাজদীপাকে সবাই কন্ট্রোল করতে পারবে। দেশ যেমন স্বাধীন হয়েছে, আমাদের সিনেমাটাও সেদিন স্বাধীন হয়েছে। প্রত্যেকটা জায়গায় না মিডিয়াতে, যেটা নাটক ইন্ডাস্ট্রিতে, প্লাস হচ্ছে টিভিসি ইন্ডাস্ট্রিতে এবং সিনেমার ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের না একটা টিম আছে। সো আমরা একটা টিম হয়ে কাজ করছি। রাজদীপা, সামিরা খান মাহি আমাদের সাথে ইনক্লুড হয়েছে এবং ববি আপু আছে আমাদের সাথে। সো আমরা একটা টিম হয়ে কাজ করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন যে একজন একজনকে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা একটু আগেও বলেছি। সো ওর কোনো ভালো কাজে আমি সাপোর্ট দিচ্ছি, আমার ভালো কাজে ও সাপোর্ট দিচ্ছে। একজনকে বোঝায় প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট দেওয়া, যেমন আপনি যে একটু আগে বললেন সব ক্ষেত্রেই দেখা যায় ও আমাকে সাপোর্ট দিচ্ছে, আমি ওকে সাপোর্ট দিচ্ছি। সো বন্ডিংটা না সাপোর্টের দিকটাও দেখতে হবে, কারণ একজন আরেকজনকে সাপোর্ট না দিলে কেউ আগাতে পারবে না, সেটা ফ্রেন্ড হোক বা অন্য আর্টিস্ট হোক। যেমন হয় না যে এক আর্টিস্ট আরেক আর্টিস্টকে দেখে জেলাস করছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বাট সেটা রাজদীপা এবং আমার মধ্যে নেই। সো একজন আরেকজনকে অনেক বেশি সাপোর্ট করি আমরা, এবং আমাদের উদ্দেশ্য একটা যে আমরা নতুন একটা কাপল বাংলাদেশকে দিব। যেমন হয় না যে শাবনূর আপু এবং সালমান শাহ স্যার যারা ছিলেন সবসময় কিন্তু একটা জুটি বেঁধে এসেছিলেন। সো আমার টার্গেট সেইটাই যে আমার একটা জুটি হবে, যে জুটিটা আসলে মানুষ পছন্দ করবে, আমাদের বাংলাদেশের জনগণ পছন্দ করবে। আর সেই জুটিটার সাথে যদি আমার বন্ডিংটা ভালো না হয়, তাহলে জুটিটা বাঁধতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে রাজদীপার সাথে আমার যে বন্ডিংটা, সেটা বাংলাদেশের সবাই পছন্দ করবে। রাজদীপাকে সবাই কন্ট্রোল করতে পারবে, শিশু সন্তানকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছে। শেষ করছি, মানে রাজদীপাকে সবাই কন্ট্রোল করতে পারবে না, এবং শিশি সর্দারকেও সবাই কন্ট্রোল করতে পারবে। ওর আর আমার বন্ডিংটা না অনেক ভালো, ও আমাকে অনেক ভালো বোঝে, আমি ওকে অনেক ভালো বুঝি। দ্যাটস ওয়াই ওর আর আমার বন্ডিংটা অনেক ভালো। আর আগামী তো এটা অনেক ভালো থাকবে। আর আপনাদের যদি দোয়া থাকে তাহলে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ, ওর আর আমার মানে মুভিতে। যেহেতু আমার ফার্স্ট সিনেমা ছিল, সেহেতু কতটুকু ভালো করেছি জানি না, বাট দর্শক দেখলে বুঝতে পারবে কতটুকু ভালো করেছি আমি। আর টেক্কা দেওয়ার বিষয়টা হচ্ছে কি, এটা সম্পূর্ণ অডিয়েন্সের কাছে। আমি কতটুকু ভালো কাজ উপহার দিতে পারবো সেই অনুযায়ী অডিয়েন্স আমাকে গ্রহণ করবে। সো আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। এখন দর্শক আমাকে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করুক, তাহলে আই থিঙ্ক যে বাংলাদেশে ভালো আরেকজন আসতে পারবে। কারণ যদি দর্শক আমাকে গ্রহণ না করে, তাহলে আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। সো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, দর্শকের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আসবেন হলে, মুভিটা দেখবেন, সাপোর্ট দিন। কেন দেওয়া যাবে না সেটার রিজন দেখাচ্ছিল যে মানুষ নাকি রাস্তায় নেমে যাবে, মানে এটা আসলে আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। সো যাই হোক, অবশেষে আমাদের সরকার পতনের শেষ সেন্সর মুভি হচ্ছে মধ্যবিত্ত সিনেমাটা। সো আমরা দেশ যেমন স্বাধীন হয়েছে, আমাদের সিনেমাটাও সেদিন স্বাধীন হয়েছে। হয় না যে অনেক বেশি ক্লোজ থাকলে অনেকেই অনেক কথা বলুক না। আমরা এই ছবিটা নিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি, সেন্সরে আটকে ছিল, তারপর রিলিজ ডেট চেঞ্জ হলো, 20 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল। মধ্যবিত্ত সিনেমা, এমন একটা নামের সিনেমা খুব আসলেই দরকার আমাদের দেশে। সো গল্পটা হচ্ছে মধ্যবিত্তদের নিয়ে, এবং গল্পটা অনেক সুন্দর। সবাই আশা করি ভালো লাগবে সবার কাছে গল্পটা। সবাই আসবেন, সবাই আমার মুভিটা দেখবেন, এবং এটা আমার ফার্স্ট সিনেমা। এর জন্য এক্সাইটমেন্টটা অনেক বেশি। সো আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমাদের ভালো লাগবে।